মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো, তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। লাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে। শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা। 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। তারপর সমবায় লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত। ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন, তার সাথে আপনি এই জমি লুটের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন, এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত। মানুষের কাছে গিয়ে বলছি, বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই। কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগিয়েছে, হতে পারে। যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ। আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি। অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে, বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে, মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে? হ্যাঁ, তাই তো। এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সন্ত্রাস করতে হয় কেন? পাড়ায় পাড়ায় শাহজাহান, শিবু, উত্তম তৈরি করতে হয় কেন? এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে, মানুষের ভোট মানুষ দেবে, তারপরে যে জিতবে সে জিতবে, যে হারবে সে হারবে। এইবারে ভোট হবে, যাদবপুর জুড়ে হবে, লাঙ্গলবেড়িয়াতেও হবে, ভালো করে হবে। এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয়, মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন। সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো, ঠিক আছে, কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে। ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন, তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে। 1000 টাকা 2000 টাকা করে বলছো, ডাবল বলছো, এটা স্ট্র্যাটেজি না, এটা স্ট্র্যাটেজির কিছু না। শোনো, আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে, আর একটা বড় অংশ খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। ফলত পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনো দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো, তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। আমাদের কথা হলো, সামাজিক প্রকল্পগুলো বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল, এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে, কোনো কিচ্ছু বাদ যাবে না। প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে, প্লাস চাকরির লড়াই জোরদার হবে। 100 দিনের কাজটা ফেরানো শুধু নয়, 200 দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে। স্কুল, কলেজ, হাসপাতাল, এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছে। লাঙ্গলবেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে। শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা। 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। তারপর সমবায় লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত। ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন, তার সাথে আপনি এই জমি লুটের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন, এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত। মানুষের কাছে গিয়ে বলছি, বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই। কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগিয়েছে, হতে পারে। যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ। আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি। অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে, বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে, মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে? হ্যাঁ, তাই তো। এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সন্ত্রাস করতে হয় কেন? পাড়ায় পাড়ায় শাহজাহান, শিবু, উত্তম তৈরি করতে হয় কেন? এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে, মানুষের ভোট মানুষ দেবে, তারপরে যে জিতবে সে জিতবে, যে হারবে সে হারবে। এইবারে ভোট হবে, যাদবপুর জুড়ে হবে, লাঙ্গলবেড়িয়াতেও হবে, ভালো করে হবে। এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয়, মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন। সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো, ঠিক আছে, কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে। ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন, তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে। না, এটা স্ট্র্যাটেজির কিছু না। শোনো, আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে, আর একটা বড় অংশ খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। ফলত পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনো দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো, তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। আমাদের কথা হলো, সামাজিক প্রকল্পগুলো বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল, এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে, কোনো কিচ্ছু বাদ যাবে না। প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে, প্লাস চাকরির লড়াই জোরদার হবে। 100 দিনের কাজটা ফেরানো শুধু নয়, 200 দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে। স্কুল, কলেজ, হাসপাতাল,
এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছি।